তিনটি সংখ্যার যোগফল 98, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:8 হলে দ্বিতীয় সংখ্যা কত? তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড। তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 2:3 এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:8। দ্বিতীয় হচ্ছে 5 আর তৃতীয় হচ্ছে কত? 8। তাহলে এখানে গ্যাপ আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 3, আর এখানে গ্যাপ আছে, তাহলে এখানে লিখতে পারি 5। এবার এগুলোকে গুণ করতে লাগবে। তো 5 দুগুণে 10 ইস্টু 3 5 15 ইস্টু 3 আসতে 24। এগুলো যদি আমরা যোগ করি, এই যোগফলটা হচ্ছে 98 সমান হবে। তাহলে 4 5 9, তাহলে 9 লিখতে পারি। 2 1 3 আর 1 হচ্ছে 4। তাহলে 49 ইউনিট হচ্ছে এই 98 সমান। আর 1 ইউনিট মানে হচ্ছে এই 49 দিয়ে 98কে ভাগ দিতে লাগবে। 49 দুগুণ হচ্ছে 98, তাহলে 1 ইউনিটের মান বের হয়ে আসলো 2। এবার বলছি কি দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা বলতে হচ্ছে 15। তাহলে 15-র সঙ্গে 2 গুণ করতে লাগবে। তাহলে 15 দুগুণ হচ্ছে 30। তাহলে দ্বিতীয় সংখ্যার মান বের হয়ে আসলো 15 গুণন 2, তাহলে হচ্ছে 30। তাহলে বি নম্বর অপশন হচ্ছে উত্তর। নেক্সট 2 নম্বরটি দেখো, গীতা এবং সীতার জমা টাকার অনুপাত হচ্ছে 3:4 এবং গীতা ও গোবিন্দের জমা টাকার অনুপাত হচ্ছে 4:5। যদি সীতার জমার অনুপাত আছে 300 টাকা হয়, তবে গোবিন্দের জমা টাকার অনুপাত কত? এখানে বলছে সীতা এবং গীতা, তাহলে সীতাকে আমরা এস ধরে নেব আর গীতাকে জি ধরে নেব। এবং পরেরটি বলছে গীতা ও গোবিন্দ, তো গীতা তো জি হয়ে গেল, গোবিন্দ তাহলে গোবিন্দটাকে আমরা ধরে নেব জিও। সীতা এবং গীতা তাহলে 3:4, গীতা 4 আর গোবিন্দ হচ্ছে 5। তাহলে এখানে কিছু নেই, তাহলে এখানে 4 লিখতে পারি, আর এখানে কিছু নেই, তাহলে এখানে 4 লিখতে পারি। তাহলে 3 4 হচ্ছে 12, 4 4 হচ্ছে 16, 4 5 20। এটাকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি। 3 4 12, 4 4 16, 4 5 20। যদি সীতার জমা টাকার অনুপাত হচ্ছে 300 টাকা হয়, তাহলে সীতারটা আছে 3 থেকে 300 টাকা আসে, তাহলে কত বাড়লো? 100 টাকা। তাহলে আমরা প্রত্যেকটার সাথেই 100 টাকা গুণ করে দিব। তাহলে 4-এর সঙ্গেও 100 গুণ, আর 5-এর সাথেও 100 গুণ। তাহলে 4-এর সঙ্গে 100 গুণ করলে 400, 5-এর সঙ্গে 100 গুণ করলে হবে 500। তাহলে 300 400 আর চলে আসলো 500। এবার বলছি কি যে গোবিন্দের জমা টাকার অনুপাত কত? তাহলে গোবিন্দ হচ্ছে এটা, গোবিন্দের জমা টাকার অনুপাত আসলো কত? 500। তাহলে উত্তরটি হবে সি নাম্বার। 3 নাম্বার দেখো, যদি A:B 2:3, B:C সমান 3:5 এবং C:D হচ্ছে 9:11 হয়, তবে A:B C:D এর মান কত? তো প্রত্যেকটার মান বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি A:B C:D। তো AB এর মান হচ্ছে 2:3 আর BC এর মান হচ্ছে 3:5 আর C:D এর মান হচ্ছে 9:11। তাহলে 9 লিখতে পারি 9:11। তাহলে এখানে কিছু নেই, তাহলে এখানে 5 লিখতে পারি। এখানে কিছু নেই, এখানে কিছু নেই, তাহলে এখানে 3 হবে, এখানে 3 হয়ে যাবে। তো এখানে কিছু নেই, তাহলে এখানে 3 হয়ে যাবে। এখানে কিছু নেই, এখানে কিছু নেই, তাহলে এই 9টা এখানে আসবে, এই 9টা আবার এখানে চলে আসবে। তাহলে প্রত্যেকটাকে উপর নিচ গুণ করতে লাগবে। তো 3 দুগুণে 6, 6 লং হচ্ছে 54 ইস্টু 3 3 9 আর 9 লং হচ্ছে 81 ইস্টু 3 5 15, 9 15 হচ্ছে 135। তো 135 ইস্টু 3 5 15, 15-এর সাথে 11 গুণ করলে হবে 165। 165। এটাকে আবার কি ছোট করে পরিণত করা যায়? যায় না। তাহলে এটাই হচ্ছে ABCD এর মান। তো এটাই হচ্ছে অ্যান্সার, বি নাম্বার অপশন। নেক্সট হচ্ছে 4 নাম্বারটি, যদি A:B 2:3, B:C 4:5 এবং C:D হচ্ছে 3:7, তবে মোট হচ্ছে 21,000 টাকা হলে A এর পরিমাণ কত? তাহলে লিখতে পারি A:B C:D। তাহলে AB এর মান হচ্ছে 2:3 আর BC এর মান 4:5, C:D এর মান হচ্ছে 3:7। তাহলে এখানে কিছু নেই মানে 5 লিখতে পারি, এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই, তাহলে এই 3টে এখানে আসবে, এই 3টে এখানে চলে আসবে। তো এখানে কিছু নেই, তাহলে এই 4টা সামনে চলে আসবে। এখানে কিছু নেই, এখানে কিছু নেই, তাহলে এই 3টে এখানে চলে আসবে, এই 3টে আবার এখানে চলে আসবে। তো 4 দুগুণে 8, 3 24 ইস্টু 3 4 12, 3 12 36 ইস্টু 3 5 15, 3 45 ইস্টু 3 5 15, 7 15 হচ্ছে 105। 3 24,
3 × 12 = 36, 3 × 15 = 45, 3 × 35 হচ্ছে 105। তো এটাকে তো আর ছোট আকারে পরিণত করা যায় না, তাহলে এগুলোর যোগ দিতে হবে। তো 5 5 10, 10 2 12, 12 আর 8 হচ্ছে 20, 20 হচ্ছে 0, 3 আর 2 হচ্ছে 5, 5 একে 6, 6 একে 7, তাহলে হয়ে গেল 70। আমরা লিখতে পারি 70 ইউনিট সমান সমান হচ্ছে 2100 টাকা, তাই তো। এদের মোট বলছে 2100 টাকা, তার মানে সবগুলো ইউনিটে যোগ করে দিলেই সেটা 2100 টাকা সমান হয়ে যাবে। তাহলে 1 ইউনিট সমান সমান হচ্ছে এই 70 দিয়ে ভাগ দিতে লাগবে, 0 0 কাটা, 3 7 হচ্ছে 21। তাহলে এখানে একটা শূন্য দিতে লাগবে, তাহলে হচ্ছে 1 ইউনিটের মান আসলো 30। এবার বলছে এ এর পরিমাণ কত, তো এখানে এ এর পরিমাণ চেয়েছে, তাহলে এ এর পরিমাণ আসলো এখানে 8, তাহলে 8 দিয়ে 30কে গুণ করতে লাগবে, তাহলে 8 গুণন 30, তো 3 আসতে হচ্ছে 24, 240। তাহলে এ এর পরিমাণ হচ্ছে 240। এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট 5 নাম্বারটি দেখো, 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আরও কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:8 হবে। তাহলে প্রথমে বের করতে লাগবে 12 লিটার যে মিশ্রণ আছে, এই 12 লিটার মিশ্রণে জল কতগুলো আছে, অ্যাসিড কতগুলো আছে, সেগুলো বের করতে হবে। তাহলে তার জন্য করতে হবে কি, এই অনুপাত দুটোর যোগফল করতে হবে। শুধু জল হচ্ছে 1 বাই এই দুটো অনুপাত যোগফল নিচে হয়ে গেল, আর এই 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে শুধু জল বের হয়ে আসবে। অ্যাসিড আছে এখানে 5 আছে, তো 5 আর এদের সমষ্টি হচ্ছে 6, তাহলে 12 লিটারের মধ্যে কতটুকু অ্যাসিড আছে সেটা বের হয়ে আসবে। তো 6 দুগুণ 12, 5 দুগুণ হচ্ছে 10, আর এদিকে 6 দুগুণ 12, 2 অক্ষে 2, তাহলে জল আসলো 2 লিটার আর অ্যাসিড আসলো 10 লিটার, তাহলে 10 আর 2 হচ্ছে 12, টোটাল হচ্ছে 12 লিটার মিশ্রণ। এবার বলছি কি, যে কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:8 হবে। কত লিটার অ্যাসিড ঢালতে লাগবে সেটা জানি না, তার জন্য x ধরে নিতে হবে। তাহলে এটা হচ্ছে জল আর অ্যাসিড, এই দুটোর যদি অনুপাত করি, এটা নতুন অনুপাত হয়ে গেল, আর এই নতুন অনুপাতটা হচ্ছে 1:8 সমান হয়ে যাবে। তাহলে লিখতে পারি 2:10 প্লাস x সমান সমান হচ্ছে 1:8। তো বাই আকারে সাজালে হবে 2/10 প্লাস এক্স 1/8। তো এটার সাথে এটা গুণ করলে হচ্ছে 10 প্লাস এক্স, 8-এর সাথে 2 গুণ করলে হবে 8 2 16। তো এক্স সমান সমান এই 16 থেকে এই 10টা দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 16 থেকে 10 বাদ দিলে হবে 6। তাহলে এক্স এর মান আসলো এখানে 6। তো ডি নাম্বার অপশন। 6 নাম্বারটি, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4, ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হয় 3:2। প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত। তো এখানে দেখো, এখানে অনুপাত দিয়ে দিচ্ছে আর কতটুক জল মিশ্রিত করতে হবে সেটা দেওয়া আছে। যদি জল মিশ্রিত করার পরিমাণটা বা কোনো কিছু যখন মেশানো হবে সেই পরিমাণটা যদি দেওয়া থাকে, তাহলে এই যে অনুপাতটা দেওয়া আছে অনুপাতটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে 9-এর সাথে এক্স গুণ করলে হবে 9x, আর 4-এর সাথে এক্স গুণ করলে হয়ে যাবে 4x। এটা তো হচ্ছে দুধ আর এটা হচ্ছে জল। তো পরে বলছে 4 লিটার জল মিশ্রিত করলে, এই জলের সাথে যখন আবার 4 লিটার জল মিশ্রিত করা হলো, তখন সেই অনুপাতটা হচ্ছে 3:2 হয়ে যাবে। তাহলে এটাকে বাই আকারে সাজানো যাক। তো 9x বাই 4x প্লাস 4 সমান সমান 3/2। তো 3-4 12, এদিকে হচ্ছে 9 2 18, যেটা বড় সেটা আগে নিতে লাগবে, তাহলে সুবিধা হবে। তো 9-এর সঙ্গে 2 গুণ করলে 9 2 18, x সমান সমান হচ্ছে 3-এর সঙ্গে 4 গুণ করলে 12, আর এক্সটা এক্সে থেকে যাবে, 3-এর সাথে 4 গুণ করলে হবে 3-4 12। তো এই এক্সটা এদিকে চলে আসবে, তাহলে 8 থেকে 12 বাদ দিলে হবে 6x, তাহলে লিখতে পারি 6x সমান সমান 12। 6 2 হচ্ছে 12, তো এক্সের মান আসলো 2। এবার বলছে কি, যে প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত। তাহলে 2-এর সঙ্গে এই 9টাও একবার গুণ হয়ে যাবে, আর এই 4টাও একবার গুণ হয়ে যাবে। তো 9 2 হচ্ছে 18, আর এখানেও 2 4 2 তাহলে 8। তাহলে এই দুটোর যোগফল চেয়েছে, তো 18 আর 8 হচ্ছে 26। তাহলে দুধ ও জলের মোট পরিমাণ হচ্ছে 26 লিটার। তাহলে এ নাম্বার অপশন। নেক্সট 7 নাম্বারটি দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা যায়, তবে দুধ ও জলের অনুপাত সমান হয়। তবে দুধ ও জলের পরিমাণ কত। এখানে দুধ ও জলের অনুপাত সমান বলছে, যখন সমান কথাটা বলবে তখন আমরা ধরে নেব 1:1। আর এখানে 4 লিটার জল মিশ্রিত করা যায়, তো মিশ্রিত যে করছে সেই পরিমাণটা দেওয়া আছে, তাহলে এই অনুপাতগুলোকে x ধরে নিতে লাগবে। তাহলে দুধ হচ্ছে
3x আর জল হচ্ছে 2x। পরে জল মিশিয়েছে, তো এটা তো হচ্ছে জল, তাই তো? তাহলে এই জলের সাথে 4 যোগ হয়ে যাবে, আর সেই অনুপাতটা যা আছে সেই অনুপাতটা হচ্ছে 1:1 এর সমান হয়ে যাবে। তো এই লাইনটা এভাবেও লেখানো যায়, আবার সরাসরি যদি বাই আকারে লিখেন, এই লাইনটা না লিখে ডাইরেক্ট এইভাবে লেখানো যায়, তাহলে শর্টকাট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে দুধ আর এখানে হচ্ছে জল, তাহলে 3x আর 2x লেখানো হয়ে গেল, তারপরে আবার 4 লিটার জল মিশ্রিত করে হয়ে গেছে, তারপরে হবে 1:1 এর সমান হয়ে যায়। এভাবেও করানো যায় সরাসরি। তো 3x এর সঙ্গে 1 গুণ করলে হবে 3x, আর 2x এর সঙ্গে 1 গুণ করলে 2x, 4 এর সঙ্গে 1 গুণ করলে হবে 4। তাহলে এই 2xটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1 লেখার দরকার নেই, x সমান সমান হচ্ছে 4। তো x এর মান এখানে আসলো 4। 3 এর সাথেও গুণ হবে 4, আবার এই 2 এর সাথেও গুণ হবে 4। তো 3 এর 4 হচ্ছে 12, আর হচ্ছে 4 দুগুণ হচ্ছে 8। তাহলে দুধ বের হলো 3 এর 4 12, আর জল বের হলো 4 দুগুণ 8। বি নাম্বার অপশন। নেক্সট 8 নাম্বারটি দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 12:5। ওই মিশ্রণে 8 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। তো মিশ্রণে দুধের পরিমাণ কত? সেমভাবেই করতে হবে। আমরা সরাসরি লিখব 12 আর নিচে হচ্ছে 5। 12-এর সাথেও এক্স হয়ে যাবে, 5-এর সাথেও এক্স হয়ে যাবে। উপরেরটা তো হচ্ছে দুধ আর নিচেরটা হচ্ছে জল, জলের সাথেই 8 মিক্সচার হয়ে গেল। এবার মিশ্রিত করানোর পরে সেই অনুপাতটা হচ্ছে 4:3। তাহলে আমরা লিখতে পারি 4/3। দেখো 3 12 36, 4 5 হচ্ছে 20। তো বড় সংখ্যাটা আগে লিখি। তো 4 5 হচ্ছে 20x, 4 8 32, 3 12 হচ্ছে 36x। 30টাকে যদি এদিকে নিয়ে আসা যায় তো -36x হয়ে যাবে। তাহলে 36 থেকে 20 বাদ দিলে হবে 16। তো 16x -16x সমান সমান, এটা ওইদিকে গেলে -32 হয়ে যায়, তো মাইনাস মাইনাস কেটে দিই, 2 16 হচ্ছে 32। তো এক্স এর মান আসলো এখানে 2। এবারে বলছি কি, শুধু দুধের পরিমাণ কত? তো এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে জল, তাহলে এই দুধটাকে আমরা 2 দিয়ে গুণ করে নিব। তো 2 বার হচ্ছে 24, তাহলে 24 লিটার হচ্ছে দুধ। এ নাম্বার অপশন। 9 নম্বরটি, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে 3 লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 4:3। মিশ্রণে জলের পরিমাণ কত? 8 নম্বর অঙ্কটি বুঝতে পারলে 9 নম্বর অঙ্কটি করতে পারবেন। তাহলে অবশ্যই 9 নম্বরের উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 10 নম্বরটি, কিছু টাকা এ ও বি এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষা এ 20 টাকা কম পায়। দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? এখানে বলছে বি অপেক্ষা এ 20 টাকা কম পায়, তার মানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এই বড়টা থেকে যদি আমরা ছোটটা বাদ দিই, সেটা হচ্ছে এই 20 টাকাটার সমান হয়ে যাবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি 2 ইউনিট সমান সমান হচ্ছে এই 20 টাকা। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে এই 2 দিয়ে ভাগ দিতে লাগবে, তাহলে হচ্ছে 10 টাকা। তাহলে এর মানটাকেও 10 দিয়ে গুণ করতে লাগবে, আর বির মানটাকেও 10 দিয়ে গুণ করতে লাগবে। তো 5 10 হচ্ছে 50, আর 3 10 হচ্ছে 30। দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? তাহলে এই দুটো যদি যোগ করানো যায়, তাহলে এই দুটো যোগ করলে হয়ে যাবে 80। তাহলে এই দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? 80 টাকা ভাগ করা হয়েছিল। তো সি নাম্বার। নেক্সট 11 নম্বরটি দেখো, কিছু টাকা এ বি ও সি এর মধ্যে 1/2 1/3 1/4 অনুপাতে ভাগ করে বি অপেক্ষায় এ 400 টাকা বেশি পায়। তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? বি অপেক্ষায় এ 400 টাকা বেশি পায়, তার মানে এই যে বি এর মানটা যা আছে, বি এর মানটা এ এর চেয়ে 400 টাকা বেশি পায়। তো এটা হচ্ছে বাই আকারে আছে, এটাকে আমরা সাধারণ অনুপাতে নিয়ে আসবো। তো কেমন করে নিয়ে আসবো? হরগুলো যা আছে হরগুলো লসাগু করতে হবে। তাহলে 2 3 4 এর লসাগু করলে হয়ে যাবে গুণে 6 6 2 12। তাহলে এই যে 1/2 যে আছে, 1/2 এর সাথেও 12 গুণ করতে লাগবে, 1/3 এর সাথেও 12 গুণ করতে লাগবে, 1/4 এর সাথেও 12 গুণ করতে লাগবে। তো 6 2 12, 3 এর চেয়ে 12, 3 এর চেয়ে 12। তাহলে এখানে আসলো 6:4:3। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি এর মান। তো সাধারণ অনুপাতে চলে আসলো বাই আকার থেকে। এবার বলছে বি অপেক্ষা এ 400 টাকা বেশি পায়, তার মানে হচ্ছে এটা তো বি আর এটা হচ্ছে এ। এই বড়টা থেকে ছোটটা বাদ দিতে লাগবে, তাহলে 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে 2। তাহলে 2 ইউনিট আমরা লিখতে পারি হচ্ছে এই 400 টাকা। আর তাহলে 1 ইউনিট মানে হচ্ছে এই 2 দিয়ে ভাগ দিতে লাগবে। তো
200 টাকা আসলো, 1 ইউনিটের মান হচ্ছে 200 টাকা। তাহলে এর মান হচ্ছে এখানে 6, তাহলে 6 দিয়ে গুণ করতে লাগবে। 6 গুণন হচ্ছে 200, 6 দুগুণ হচ্ছে 1200। এটা এ পেয়ে গেল 1200। আর বি পাবে হচ্ছে, বির মান এখানে 4 আছে, তো 4 দিয়ে আমরা 200কে গুণ করে নিব, তো 4 দুগুণ হচ্ছে 8, 800 টাকা। এবার সি এর মান এখানে 3 আছে, তাহলে 3 দিয়ে এই 200কে গুণ করতে লাগবে, তো 3 দুগুণ হচ্ছে 600। এই সংখ্যাগুলো যদি যোগ করানো যায় তাহলে হচ্ছে তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে 1200, এখানে 800, এখানে হচ্ছে 600। তো 12, 8 হচ্ছে 20, 20 আর 6 2600, টোটাল হচ্ছে এদের যোগ করলে হয়ে যাবে 2600 টাকা। সি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 12 নাম্বারটি, এ বি ও সি এর মধ্যে 350 টাকা এমনভাবে ভাগ করা হলো যে এ এর অংশ ইস্টু বি এর অংশ সমান সমান 2:3 এবং বি এর অংশ ইস্টু সি এর অংশ হচ্ছে 4:5 হলে সি এর অংশ কত। তো এরকম টাইপের অঙ্ক আগে করানো হয়ে গেছে। দেখো তাহলে এ বি সি আছে, তাহলে আমরা লিখতে পারি এ ইস্টু বি ইস্টু সি। প্রথমটাতে এ বির মান হচ্ছে 2:3, তাহলে লিখতে পারি 2:3। পরেরটাতে আছে বি আর সি এর মান 4:5, তাহলে এখানে লিখতে পারি 4:5। এবার এখানে কিছু নেই, মানে এই 3টে এখানে আসবে, এখানে কিছু নেই, মানে এই 4টা এখানে আসবে, তো 4 দুগুণ 8, 3 আর 4 12, 3 5 15। তাহলে এ হচ্ছে 8, বি হচ্ছে 12, সি হচ্ছে 15। এবার এদের যে যোগফল, এদের যোগফলটা হচ্ছে এই 350 টাকাটার সমান হয়ে যাবে। তাহলে 12 8 20, 20 আর হচ্ছে 15 হচ্ছে 35, 35 ইউনিট সমান সমান হচ্ছে এই 350 টাকাটার সমান। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে এই 35 দিয়ে গুণ করতে লাগবে, তো 35 35 কাটা গেলো, তাহলে পড়ে থাকলো 10। তাহলে 1 ইউনিটের মান যদি 10 হয়ে থাকে, শুধু সি এর মানটা বের করতে চেয়েছে, তাহলে সি এর মান এখানে আছে 15, তাহলে 15 সঙ্গে 10 গুণ করতে লাগবে, তাহলে 10 15 হচ্ছে 150। সি এর মোট অংশ আসলো 150। তো এ নাম্বার অপশন। অঞ্চল ঘোষ স্যারের বইয়ের অনেকগুলো পার্ট আলোচনা করা হয়ে গেছে, দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। 13 নম্বরটি দেখো, একটি পেন ও একটি পেন্সিলের মূল্যের অনুপাত 5:2। যদি পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি হয় তবে পেন্সিলের মূল্য কত। তো এখানে পেনের মূল্য পেন্সিলের মূল্য অপেক্ষা 3 টাকা বেশি, তো এদের অনুপাতটাকে আমরা তাহলে বাদ দিব। তাহলে 5 থেকে 3 2 বাদ দিলে হয়ে যাবে 3। আর এই যে 3 যে বেশি হয়ে গেল, এই 3টা হচ্ছে এই 3টা কাটার সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 3 ইউনিট সমান সমান হচ্ছে 3। তাহলে 1 ইউনিট মানে হচ্ছে এই 3 দিয়ে ভাগ দিতে লাগবে, তাহলে আসলো 1 ইউনিটের মান হচ্ছে 1। এবার বলছে কি শুধু পেন্সিলের মূল্য কত। তাহলে এটা তো হচ্ছে পেন আর এটা হচ্ছে পেন্সিল, তাহলে পেন্সিলের মূল্যকে 1 দিয়ে গুণ করলে হবে 2 হয়ে যাবে। তাহলে নাম্বার অপশনই হচ্ছে উত্তর। 14 নম্বরটি দেখো, দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:4 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত। তো বর্গক্ষেত্র চেয়েছে, তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্র হচ্ছে চতুর্পার্শ্বের সমান হয়। তাহলে দুটো বর্গক্ষেত্র আছে, তাহলে আমরা দুটো বর্গক্ষেত্র আঁকলাম। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু দুটোই সমান, তার মানে হচ্ছে এটাকে যদি দৈর্ঘ্য ধরানো হয় আর প্রস্থটাও তাহলে 3 হয়ে যাবে, কারণ কি এখানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, আর এই দুটোর গুণফলেই হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটা দ্বিতীয়টাকে একটা বাহুর দৈর্ঘ্য যদি 4 ধরানো হয়, তাহলে এটাও 4 হয়ে যাবে, কারণ কি দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান। তাহলে এই দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলেই তো ক্ষেত্রফল বেড়ে হয়ে আসবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, সেহেতু আমরা ওটাকে বাহু স্কয়ার ধরে নেব, ঠিক আছে। তাহলে 3-এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে 3-এর স্কয়ার, আর 4-এর সঙ্গে 4 গুণ করলে হয়ে যাবে 4-এর স্কয়ার। তাহলে এই দুটোর ক্ষেত্রফলের অনুপাতের কথা বলছে, তাহলে 3-এর স্কয়ার হচ্ছে 9 আর 4-এর স্কয়ার হচ্ছে 16। তাহলে এই যে দুটো বর্গক্ষেত্রের বাহুর অনুপাত দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বের হয়ে আসলো 9:16। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। 15 নাম্বারটি দেখো, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:16, তাদের বাহুদের অনুপাত কত। তো এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রফল দেওয়া আছে 25 আর পরেরটার ক্ষেত্রফল দেওয়া আছে 16। তাহলে 14 নাম্বারটাতে করেছি কি যে বাহুর মানটা দেওয়া আছে, তাহলে বাহুটাকে আমরা স্কোয়ার করে তারপরে ক্ষেত্রফল পেয়েছি। এবার ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, তার মানে ক্ষেত্রফল
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটার বর্গমূল করলেই বাহুর মান পেয়ে যাব। তাহলে 25-এর বর্গমূল হচ্ছে 5 আর এই 16-র বর্গমূল হচ্ছে 4। তাহলে আমরা কি পেলাম, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটার যদি আমরা বর্গমূল করি তাহলেই আমরা বাহুর মান পেয়ে যাব 5:4। এ নাম্বার অপশনের যে উত্তর।